গল্পের শুরু হয় রাজস্থানের একটা ছোট্ট গ্রাম থেকে, যেখানে আমরা দুটো পাপেটস দেখি যারা কিনা এই পুরো কাহিনীটাকে শোনাচ্ছিল। আর এরপরে আমরা লাচি নামের একটা ইয়াং মেয়েকে দেখি, যার কিনা পাশের গ্রামের কিষানলাল নামের একজন বণিকের সঙ্গে বিয়ে হয়। আর এরপর বিয়ের পর তাদের বরযাত্রী যখন কিষানলালের বাড়ি ফিরছিল, সেই সময় মাঝ পথে তারা ধর্মশালাতে বিশ্রাম করার জন্য থামে। আর সেখানে একটা ঘাটে লাচি মুখ ধুতে আসে। আর কথায় আছে যে এই ঘাটে 128টা আত্মা রয়েছে, আর তাদেরই মধ্যে একজন আত্মা লাচিকে দেখে। আর লাচির সৌন্দর্যে সেই আত্মা মুগ্ধ হয়ে যায়। আর এরপরে সেই আত্মাটা লাচিকে ফলো করতে থাকে। আর লাচিও এখানে অদৃশ্য কারোর উপস্থিতি অনুভব করে, আর সে ভীষণই ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় যে লাচি তার শ্বশুর বাড়িতে আসে। আর প্রথম রাতেই লাচি কিষানলালের কাছ থেকে জানতে পারে যে তার বাবা তাকে একটা নতুন ব্যবসা শুরু করতে বলেছে, আর তার জন্য 5 বছরের জন্য কিষানলালকে এখান থেকে জামনগর যেতে হবে। আর এই কথা শুনে লাচি ভীষণই অবাক হয়ে যায় যে তাকে তার স্বামীর কাছ থেকে 5 বছর দূরে থাকতে হবে। আর কিষানলালও ভীষণই কাজ পাগল একজন লোক, আর সে তার বাবার কথা কখনই অমান্য করতে পারে না। আর এর পরের দিন সকালে কিষানলাল তার নতুন ব্যবসার কাজে জামনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর লাচির মন ভীষণ খারাপ হয়ে যায়। অন্যদিকে লাচি যা গজরবাই লাচির কষ্ট বুঝতে পারে, আর সে লাচিকে সান্ত্বনা দেয়। আর গজরবাইয়ের স্বামী সুন্দরলালও 7 বছর আগে হঠাৎই তার পরিবারকে কিছু না বলেই কোথাও চলে গেছে। অনেক খোঁজাখুঁজি করার পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আর তারপর থেকে গজরবাইও একাই এখানে রয়েছে। জামনগর যাত্রার পথে কিষানলালকে ধর্মশালা সেই ঘাট থেকেই যেতে হচ্ছিল, যে ঘাটে কিনা সেই ভূতেরা ছিল। আর তাদেরই মধ্যে একটা ভূত লাচিকে দেখেছিল। আর কিষানলালকে যেতে দেখে সেই ভূতটা একটা মানুষের আকৃতি নিয়ে কিষানলালের সঙ্গে কথা বলতে আসে। আর তার কাছ থেকে জানতে পারি যে কিষানলাল 5 বছরের জন্য জামনগরে তার ব্যবসার কাজে যাচ্ছে। আর এই কথা জানতে পেরে দেখা যায় যে পরের দিন সকালে সেই ভূতটা কিষানলালের ভেষ নিয়ে তার বাড়িতে এসে উপস্থিত হয়। আর তাকে হঠাৎ এভাবে ফিরে আসতে দেখে তার বাবা ভীষণই রেগে যায়। কিন্তু কিষানলাল তার বাবাকে বলে যে আসলে যাত্রাপথে তার সঙ্গে এক সাধু বাবার দেখা হয়েছিল। আর কিষানলাল সেই সাধু বাবার অনেক সেবা যত্ন করে। আর তার সেবা যত্নে তুষ্ট হয়ে সেই সাধু বাবা কিষানলালকে আশীর্বাদ করেছে যে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সে 5টা সোনার কয়েন পাবে সারা জীবন ধরে। আর এ কথা শুনে কিষানলালের বাবা ভীষণই খুশি হয়। আর কিষানলাল তার বাবাকে 5টা সোনার কয়েন দেয়, যা দেখে তার আর কোনো ভাষাই থাকে না। আর তিনি কিষানলালকে বাড়িতেই থেকে যেতে বলেন। আর এরপর সেই ভূতটা কিষানলালের রূপে লাচির সঙ্গে দেখা করে। সে পুরো পরিবারকে তো মিথ্যে কথা বলে, কিন্তু লাচিকে মিথ্যে কথা বলতে পারে না, আর তাকে সব সত্যি কথা বলে। আর এইসব কথা শুনে লাচি ভীষণই অবাক হয়ে যায়। কিন্তু ধীরে ধীরে দেখা যায় যে লাচি এই ভূতটার মধ্যে একজন ভালো সঙ্গী খুঁজে পায়। আর ধীরে ধীরে তাদের ভালোবাসা আরো গাঢ় হতে থাকে। আর লাচির সঙ্গে ভালোভাবে থাকার জন্য ধীরে ধীরে এই ভূতটা কিষানলালের পুরো পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করে। আর সবাই একসাথে ভীষণই খুশি ছিল। অন্যদিকে আমরা দেখি যে আসল কিষানলাল জামনগরে কাজকর্ম করত, আর তার পরিবারের কথা তার ভীষণ মনে পড়ত। আর এর জন্যই সে একটা চিঠি লেখে, আর ভোজা নামের একজন লোকের হাত থেকে তার গ্রামের বাড়িতে এই চিঠিটা পাঠায়। আর ভোজা যখন অনেক পথ অতিক্রম করে কিষানলালের বাড়িতে এসে পৌঁছয়, তখন কিষানলালের ভেসে থাকা সেই ভূতটার সঙ্গে তার দেখা হয়। আর তাকে এখানে দেখে হঠাৎ করে সে ভীষণই অবাক হয়। আর সে ভাবতে থাকে যে কিষানলাল এত তাড়াতাড়ি জামনগর থেকে তার গ্রামে কি করে পৌঁছেছে। যাই হোক, কিষানলালের চিঠিটা সে তাকেই দিয়ে দেয়। আর সে ভূতটা যখন দেখে যে এটা কিষানলালের চিঠি, তখন সে তাড়াতাড়ি ভোজাকে এখান থেকে বিদায় করে। অন্যদিকে ভোজা কিষানলালের এই ব্যবহারে ভীষণই অসন্তুষ্ট হয় যে এতটা পথ পেরিয়ে আসার পরেও কিষানলাল তাকে 1 গ্লাস জল খাওয়ারও কথা বলে না, আর তাকে এইভাবে তাড়াতাড়ি বিদায় করে দেয়। আর এর জন্যে ভোজা যখন আবার জামনগরে ফেরে, তখন সে সেখানে কিষানলালকে দেখে আর তার ওপর ভীষণই রাগ করে।
আর কিষানলাল বুঝতেই পারে না যে ভোজার এরকম করার কারণ কি। আর সে ভোজাকে জিজ্ঞেস করে যে তার পরিবার তাকে কোনো চিঠি দিয়েছে কিনা। আর ভোজা বলে যে সে নিজেই সেখানে উপস্থিত ছিল, তাহলে তার পরিবার তাকে চিঠি লিখবে কি করতে। এই কথা শুনে সে ভীষণই অবাক হয় আর তার মনে হয় যে ভোজা হয়তো সেই চিঠিটা ঠিক মতো পৌঁছতে পারেনি। অন্যদিকে দেখা যায় যে কিষানলালের গ্রামে প্রত্যেক বছর উটেদের দৌড় প্রতিযোগিতা হতো। আর কিষানলালের ভেসে সেই ভূতটার ইচ্ছা ছিল যে তাদের পরিবারের দুটো উটও যেন এই বছর এই রেসে পার্টিসিপেট করুক, কিন্তু কিষানলালের বাবা এটা চাইছিলেন না। কারণ হিসেবে তিনি বলেন যে 7 বছর আগে তার বড় ছেলে সুন্দরলালও এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় হেরে যাওয়ার জন্য সে বাড়ি ছেড়ে চলে গেছে, আর 7 বছর ধরে তার কোনো খোঁজ নেই। আর তিনি চান না যে তাদের পরিবারের আর কোনো বড় ক্ষতি হোক। আর সেই ভূতটা কিষানলালের বাবাকে বোঝায় যে এই বছর যদি তারা রেসটা জিতে যায় তাহলে হয়তো সুন্দরলাল ফিরেও আসতে পারে। আর এই কথা শুনে কিষানলালের বাবা প্রতিযোগিতায় পার্টিসিপেট করার জন্য তৈরি হয়ে যান। আর এরপর দেখা যায় যে সেই ভূতটা নিজের জাদুই শক্তি ব্যবহার করে তাদের পরিবারের ঘোড়াগুলোকে জিতিয়ে দেয়। আর এত বছর পর তাদের পরিবার এই দৌড় প্রতিযোগিতায় জিতে গেছে, যাতে তাদের পরিবারের হারিয়ে যাওয়া মান সম্মানও ফিরে আসে। আর তারা সবাই ভীষণই খুশি ছিল। এরপর দেখা যায় যে 2 বছর কেটে গেছে, আর কিষানলাল আবারও তার পরিবারের জন্য একটা চিঠি লেখে আর ভোজাকে সেই চিঠিটা তার গ্রামে দিয়ে আসতে বলে। কিন্তু এইবার ভোজার বউ সেই চিঠিটা উনুনে পুড়িয়ে দেয়, কারণ এর আগের বার কিষানলাল তার স্বামীর যে অপমান করেছিল সেটা তিনি এখনো ভোলেননি। আর তাই তিনি ভোজাকেও যেতে বারণ করে দেন। এরপর দেখা যায় যে লাছি আর সেই ভূতটা সুখে শান্তিতেই 4 বছর কাটিয়ে দেয়। আর এরপরই লাছি আর সেই ভূতটার বাচ্চা হওয়ার কথা হয়। আর অন্যদিকে আসল কিষানলাল যখন তার স্ত্রী লাছি প্রেগনেন্ট হওয়ার উড়ন্ত খবর শোনে তখন সে ভীষণই অবাক হয়, আর সে তার সমস্ত কাজকর্ম ফেলে তার গ্রামের বাড়িতে ফিরে আসে। আর সেখানে এসে সে দেখে যে তারই মতো দেখতে একজন লোক তার পরিবার আর তার স্ত্রীর সঙ্গে থাকছে। আর এরপর সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সে আসল কিষানলাল, কিন্তু অন্যদিকে ভূতটাও তার পরিচয় কাউকে দেয় না। আর এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয় যে কে আসল কিষানলাল। গ্রামের কোনো মানুষই দুজনের মধ্যে আসল কে সেটা বুঝে উঠতে পারে না, তাই তারা ঠিক করে যে তারা রাজার কাছে যাবে। আর গ্রামের সব গণ্যমান্য ব্যক্তিরা এই দুই কিষানলালকে নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। আর মাঝ পথেই তাদের এক বঞ্জারা গাধারিয়ার সঙ্গে দেখা হয়। আর সে যখন তাদের মুখে সব কথা শুনতে পায় তখন সে বলে যে তাদের রাজার কাছে যেতে হবে না, সেই এখন এই দুই কিষানলালের মধ্যে কে আসল সেটা প্রমাণ করে দেবে। আর সে এই দুইজনের সামনে 3টে পরীক্ষা রাখে। প্রথম পরীক্ষা যে তাদের দুজনের মধ্যে যে জ্বলন্ত কয়লা নিজের হাতে নিতে পারবে। দ্বিতীয় পরীক্ষা যে তার সব ভেড়ার দলকে এদের দুজনের মধ্যে যে তাড়াতাড়ি একত্র করতে পারবে। আর 3 নম্বর হচ্ছে যে এই দুজনের মধ্যে যে সত্যিকারের লাছির প্রেমিক সে তার জলের ব্যাগের মধ্যে ঢুকে পড়তে পারবে। প্রথম দুটো টেস্টে ভূতটার কোনো মাথা ব্যথা ছিল না, আর অন্যদিকে আসল কিষানলাল সেই দুটো টেস্ট জেতার অনেক চেষ্টা করে নিজেকে আসল কিষানলাল প্রমাণ করার জন্য। কিন্তু 3 নম্বর টেস্টে যখন বলা হয় যে লাছির সত্যিকারের প্রেমিককে, তখন সেই ভূতটা আর চুপ থাকতে পারে না, আর সে তার বায়বীয় রূপে চলে আসে আর গাদারিয়ার সেই জলের ব্যাগের মধ্যে ঢুকে পড়ে। আর গাদারিয়া তখনই সেই জলের ব্যাগটা বন্ধ করে দেয়, আর সবার সামনে আসল কিষানলাল কি সেটা প্রমাণিত হয়ে যায়। এরপর তারা সবাই আসল কিষানলালকে নিয়ে বাড়িতে ফেরে। অন্যদিকে দেখা যায় যে লাছির একটা মেয়ে সন্তান হয়, আর সে যখন জানতে পারে যে সে ভূতটা এখন বন্দি হয়ে গেছে তখন তার ভীষণই খারাপ লাগে। আর অন্যদিকে বাড়ির সবাই জানতো যে লাছিও তাদের মতনই সেই ভূতটাকে আসল কিষানলাল ভেবেছিল, তাই তারা সবাই লাছিকে সেই সব কথা ভুলে নিজের জীবনে এগিয়ে যেতে বলে। আর রাত্রিবেলা কিষানলালকে লাছি সব সত্যি কথাই বলে দেয়। সে বলে যে সেই আত্মা তাকে কোনোদিনও ঠকায়নি। সে প্রথম দিন থেকেই জানতো যে সে তার আসল স্বামী নয়, বরং একজন ভূত। আর এই কথা বলার পরই কিষানলাল লাছিকে জিজ্ঞেস করে যে তাদের মেয়ের নাম কি রেখেছে। আর সে যখন কিষানলালের মুখে
তাদের মেয়ের নাম শুনে তখন সে ভীষণই অবাক হয়ে যায়, কারণ সেই ভূতটা আর লাচি দুজনেই ঠিক করেছিল যে তাদের মেয়ে হলে তারা কী নাম রাখবে। আর এই নামটা তো একমাত্র সেই ভূতটারই জানার কথা। আর এরপরই জানা যায় যে আসলে সেই আত্মা তো গাদারিয়ার সেই জলের ব্যাগে ঢুকেই বেরিয়ে পড়েছিল। আর তারপরে যখন সেই ব্যাগটা লাছির স্বামী কিষানলাল নিজের হাতে নেয় আর সেটাকে দূরে মরুভূমির মধ্যে ছুঁড়ে ফেলে, সেই সময় সেই আত্মা তার শরীরে প্রবেশ করে যায়। আর এখন আসল কিষানলালের বডিতে সেই আত্মাটা রয়েছে। আর এই কথা শুনে লাছি ভীষণই খুশি হয়। আর এখন লাছি তার স্বামী আর তার প্রেমিক আত্মা একই সঙ্গে দুজনের সঙ্গেই থাকতে পারবে। আর এর সঙ্গেই সেই দুটো পাপেট এই কাহিনীটা বলা শেষ করে।